কোনোভাবেই মাগুরায় দাম কমছে না নিত্যপণ্যের। মাত্র 2 সপ্তাহের মধ্যে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। আর এই দাম বাড়ার জন্য বিক্রেতারা অভিযোগ তুলছেন টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কৃষকের সবজি। তবে এটিকে অজুহাত হিসেবে বলছেন ক্রেতারা। আর কৃষি বিপণন কর্মকর্তারা জানান শীতকালীন সবজি বাজারে এলেই স্বাভাবিক হয়ে যাবে দাম। মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরার সবজি বাজারে মাত্র 2 সপ্তাহ আগে বেগুন 20 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। পেঁপে 15 থেকে 60 টাকা, লাল ও সবুজ শাক 20 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। ফুলকপি 150 টাকা, কচুরমুখী 90 টাকা, ঢেঁড়স 60 টাকায় আর কাঁচামরিচ 200 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। সব সবজির দাম প্রতি কেজি 60 টাকার উপরে। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে শাকসবজি নষ্ট হয়ে গেছে, তাই চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে অস্বাভাবিক। অনেক শাকসবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারের আমদানি কম, এমতো অবস্থায় আগের তুলনায় বাজার বর্তমান সময় একটু বাড়িয়ে গেছে। পানিতে তলায় যাচ্ছে, আর মাল আসবে কোন দেশ ইন্ডিয়ান, যেসব মাল আসছে দাম বেশি। কাঁচামরিচ ধরেন আমাদের কিনা হলো আপনার 220 টাকা, বেশি 240 টাকা। ফুলকপি ছিল 60 টাকা 70 টাকা, এখন হয়ে গেছে 120 টাকা। মূলা হয়ে গেছে আপনার হলো 80 টাকা। এদিকে শাকসবজির দাম বাড়ায় ক্ষুব্ধ মধ্যবিত্ত সহ স্বল্প আয়ের মানুষেরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবীরা। জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে তাতে আমাদের পক্ষে জীবন চালানো দুঃসহ হয়ে উঠছে। সবকিছু তো কিনে খাওয়ার মতো তো আসলেও নাই, যে এখন এর নাগালের বাইরে সবকিছু 50 টাকার ঊর্ধ্বে। আগে যে সব মালামাল কিনতাম দেখা যাচ্ছে 30 টাকা করে, কিন্তু এখন 60 টাকা কেজি। মরিচ কিনতাম 40 টাকা পোয়া, 80 টাকা পোয়া। অতিবৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় দাম অস্বাভাবিক হয়েছে।